শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে কটা বলো তো দিদি ভাইরা, মনে হয় 10:30 মতন বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি বিছনা তোলা দেখলে, তো বিছনা কিন্তু আমি এখন তুলিনি, বিছনা আমার সকালে তোলা হয়ে গেছে। তো ওই যে মেয়েরা শুয়ে ঠুয়ে ছিল, মেয়েরা তো বিছানার পরেই থাকে সবসময়, তারপর পড়াশোনা করলো। তো এই যে বিছানাটা এখন আবার একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর সেই যে বিড়ির কাজ এনেছিলাম দেখেছিলে তো, আমার শরীরে কিন্তু দাঁতের গোড়া জানো তো ব্যথা কমেনি, আবার ডাক্তারখানায় যাব। তো এই দেখো তো সেই বিড়ি কটা বেঁধে রেখেছিলাম, প্যাকেট করলাম, আর কটা পাতা আছে বেঁধে দিয়ে আসবো গো, মানতে পারছি না। আর এই দেখো এখন আমি ঘরের কাজটা সেরে নিচ্ছি। আর সকালে উঠে কিন্তু বাসন কুসন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, পুজোর কাজ সারা, ওইদিকে সব হয়ে গেছে। সকালে কালকের মাংসের তরকারি ছিল, কালকে আর রাতে লুচি করা হয়েছিল না, রুটি করা হয়েছিল রাগ করে, আর সেই তরকারি ছিল, ভাত করে মেয়েদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আমি একটা রুটি নিয়ে এসে তো আমি খেলাম রুটিটা। তো দেখো ওই যে কি বলবো, বলার কিচ্ছু নেই। দেখো আমি তোমাদেরকে গামলাটা দেখাচ্ছি, গামলাটা কি হয়েছে। ওই যে মানে বলার কথা নেই, গামলাটা একটা জিনিস কেনার বেলায় নেই জানো না তো, সব বাসন কুসনগুলো এই করে করে কত বাসন কুসন ফেলে দিয়েছি ভেঙে ভেঙে। তো এই যে আমি বাড়ির পরে ধার বাকি তো জিনিসগুলো নিই জানো তো। আর এই যে বাসনগুলো এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর আমার এই দেখো ওষুধ খেয়ে খেয়ে আমারও অবস্থা খুব হয়ে গেছে, আমার কাজ করতেও খুব কষ্ট হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে আমার খুব দুর্বল হয়েছে বলে। আর এত খিদে পেয়েছিল জানো তো, থাকতে পারছিলাম না। এদিকে নিজের কাছে পয়সা নেই, সেই একটা রুটি নিয়ে এসে তারপরে খেলাম। আর ওই দেখো ওই ভাঙা জিনিস এমনিতেই ফাটা ফুটো তালা আছে, তো ভাঙা গাবলা বাইরে থুয়ে আসলাম, ওই গাবলা দিয়ে আর কি করবো। আর এই যে শোকেসটাও এখন আমি মুছে নিচ্ছি। জানো না তো, এই যে এর আগে আমাদের কতগুলো মোবাইল জানো না তো, ওরকম করে ছোট মোবাইলই কত মোবাইল ভেঙে গেছে। ওরকম করে রাগ হলে পরে আছাড় দিয়ে দিয়ে ভেঙে চুরে যা পায় ভেঙে চুরে থুয়ে দেয়। আর এই যে সব কিন্তু মুছে কুচে নিলাম। আর ওই দেখো ওই পাতা কটা আছে, তো আজকে আর ভিজাবো না গো, আজকে আর ভালো লাগছে না, আজকে আর ভিজাবো না। যে কটা ছিল প্যাকেট করেছে ওই কটা করে দিয়ে আসবো। আর এই যে ঘরদোরগুলো দেখো, আমার কিন্তু ঘর বারান্দাগুলো কিন্তু ভালোই টেনে এসছে, বেশ ভালোই লাগে। আবার যে একটু বৃষ্টি মিষ্টি হলে পরে একটুই হয়। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো, আমার পাশে আছো, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। তো এই ভিডিওর জন্য কিন্তু বাড়িতে বিশাল অশান্তি হয় আমার, এই ভিডিওর জন্য জানো না তো। এই যে কালকে বলে আমার পয়সার মাংস এনে দেখাবি কিসের জন্যে। তবে সত্যি কথা বলতে জানো তো, আমার ঠাকুর সত্যি, আমি এই যে মাংস কিন্তু আমি এমনি তো দাঁতের ব্যথার জন্য খেতে পারি না, আমি সত্যি মাংস মুখেও দিইনি। ওই যে রুটি নিয়ে আসলাম, তাও নিজের পয়সায় খেলাম। ওষুধ আনলাম, সেদিনকে হাসপাতালে গেলাম, তোমরা কেউ বিশ্বাস করবে না জানো তো, বাড়িতে কেউ বিশ্বাস করে না, কিন্তু 1 পয়সাও আমার জন্য দেয় না। তাও তো মোবাইলে ধরো নিজে কিনেও দেয়নি, মোবাইলে রিচার্জও করে দেয় না, তাও এই যে এত অশান্তি যে আমি ভিডিওটা করি বলে। তো ধৈর্য ধরে করি কষ্ট করে, যদি হয় ঠাকুর যদি মুখ তুলে তাকায় একদিন যে আমার কষ্ট, তখন বলতে পারবো। আর এই যে রান্নাঘরের টিনটা মুছে নিলাম, তো বারান্দার টিনটাও মুছে নিচ্ছি। তো গ্যাসটা সকালে মুছা হয়েছে, আবার একবার একটু মুছে কুছে নেব, দিয়ে ঘর দোর মুছে স্নান করে নেব। আর আজকে আর কাঁচা ধোয়া করব না। তো কালকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি। এমনিতে আমার শরীরটা খুব হয়েছে, আমার শরীরটা যেন তো এত দুর্বল হয়েছে, আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছে।
আর এই দেখো আজকে প্রথমেই মোছা দেখাচ্ছি। আর এই যে জানো তো সব থেকে বেশি কিসে লাগে আমার মেয়েগুলোর জন্য। আমি এই যেগুলো করি যে ঠাকুর যদি একদিন ঠিক মুখ তুলে তাকালে আমার মেয়েগুলোকে আমি মানুষ করতে পারবো। আর কারোর হয়তো তাড়াতাড়ি হয়, কারোর হয়তো সময় লাগে। তো ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছো, চিত্রলেখা দিদিভাই, তারপরে অনেক দিদিভাইরা কমেন্ট করেছো, সুনয়না বোন, তারপর অনেক অনেক দিদিভাইরা কমেন্ট করেছো। তোমরা কিন্তু কিছু মনে করো না গো, আমি সবার কথা বলতে পারি না, কিন্তু ভিডিওতে যে তোমরা কমেন্ট করো আমি দেখি, আমার কিন্তু খুব 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 ভালো লাগে। তোমরা এত ভালো, আমি কিন্তু কারোর কাছে এতটা ভালোবাসা পাইনি, তোমাদের কাছে যতটা ভালোবাসা পেয়েছি ছোটোর থেকেই। বলে যাও বা ধরো সেরকম ভালোবাসা আমি কোনো দিনই কারোর কাছ থেকে পাইনি। আর বিয়ের পরে তো ওইসব কথা বলারই নেই, যে এই শ্বশুরবাড়ির থেকে ভালোবাসা আমি সেরকম কারোর কাছ থেকেই পাইনি। তো আমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ ছিল, আমার শ্বশুর খুব ভালোবাসতো গো। তো আমার কাকি শাশুড়িও খারাপ না, কাকি শাশুড়ি কিন্তু আমার নিজের ননদরা সেরকম না, কিন্তু ওই যে আমার কাকাতো ননদরা ওরা কিন্তু ভালো। ওই যে আমার বড় কাকা শ্বশুরের 2 মেয়ে আছে, ছোটো মেয়েটা খুব ভালো গো, বড় মেয়েটাও খারাপ না, কিন্তু ছোটো মেয়েটা খুব ভালো। আমার ওই ভাসুরটা কিন্তু খুব ভালো, আবার ওই ননদটাও খুব ভালো, কিন্তু আবার আমার কাকা শ্বশুরের মেয়েও ভালো। কিন্তু আমার নিজের ননদরা যে একটা মানুষের ইয়ে করে, সেই দুঃখ মানে ইয়ে নেই জানো তো। আর এই যে কুমড়োর শাকের কুমড়ো ডাঁটা কাটছি, কুমড়োর ডাঁটা একটু তরকারি করবো, কী রানবো বলো। ওই যে পয়সা দিয়ে যায়নি, আনলেও অশান্তি করে। তো এই যে চাল মানে ইয়ে হয়ে গেছে, শুধু রেশনের চাল রানলে খাওয়া যাবে না, তো 1 কেজি চাল নিয়ে আসলাম আমি। আর ঠাকুরের জন্য 3টে লাড্ডু নিয়ে আসলাম, তো ঠাকুরের পুজো দেবো আজকে অক্ষয় তৃতীয়া। আর এর মধ্যে একদিন দিদি বাড়ি বেড়াতে যাব, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, তো আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি এখন বিকালবেলা। তো তোমাদের দাদাভাই কাছ থেকে এই যে আসলো একটু আগে। আর এই যে কুমড়োটা কাটছি। তো পাতাগুলো দিয়েই ভাত খাওয়াই যাবে। আর আমি কিন্তু আজকে বড়ি দিয়ে তরকারি করব, কটা বড়ি মা দিয়েছিল, তো আগে তো যাওয়া হয়নি শীতকালে। আর এই দেখো স্নান টান করে নিলাম। আর ওই রং চটা নাইটিগুলো পরি তো ভালো লাগে না, এই যে পুজোর সময় 2টো নাইটি নিয়েছিলাম না, ওই যে লাল একটা পরছি আর এই যে একটা। আর দেখো মেঘলা হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই গো, চার্জ দিতেও ভয় লাগছে জানো। এই যে মোবাইলে চার্জ দিয়ে আমি পুজো দিব, পুজো দিয়ে তারপরে রান্না করব। তো দেখো আকাশের যে অবস্থা না, আমার মোবাইলটা চার্জ দিতেও ভয় করছে। তো বন্ধুরা এই যে মোবাইলে চার্জ দিলাম, দিয়ে এই যে কাজ সারতে সারতে সব কাজ সারা হয়ে গেছে। আর এই দেখো ডালটা সোমবার দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এখন মোবাইলে চার্জ হলো, তো এখন থেকেই দেখাচ্ছি আবার। তো পেঁয়াজ রসুন দিয়ে ডাল হলো, আর এই যে বড়ি দিয়ে কুমড়োর শাক হবে। তো বড়ি না একটু ওই যে আগে না খালি কড়াইতে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে সেই বড়িটার কিন্তু স্বাদ একদম অন্যরকম হয়। তো এটার স্বাদ বেশি ভালো লাগে কিন্তু জানো তো। আর বড়িটা এই বড়িগুলো ভেঙে ভেঙে গেছে। আর বড়িগুলো না এবার কিন্তু বড়িগুলো সেরকম একটা স্বাদ নেই। তো এর আগে যে বড়িগুলো দিয়েছিল খুব স্বাদ, মানে এবার কথা বলছি না, এবার এই বড়ি দিয়েছে। অন্যবার যে ওনার কাছ থেকে বড়ি দেয়, মা পাঠায় প্রত্যেকবার। আর এই যে 5 ফোড়ন তেলে দিয়ে শাকটা বসালাম, তো কাঁচা লঙ্কা নেই দেখেছো, শুকনো লঙ্কায় না দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে, যখন গরম জলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। আমি যতই ধরো আমি দেখি যে খুব ভালো লাগে, হয়তো আমি বলতে পারি না। তোমরা খুব ভালো থেকো, তোমাদের দিনটা যেন খুব ভালো কাটে, তোমরা সুস্থ থেকো। আর আমার একটু পাশে থেকো, ছোটো বোন বা বড় দিদি ভেবে সবাই একটু পাশে থেকো। আর আমার গুরুজনরা, ছোটো বোনরা, দিদি দাদা সবাই ভালো থেকো। আর এই যে একটুখানি জল দিলাম, বড়ি দেবো তো ঢাকা দিয়ে এসেছি। আর এই দেখো বৃষ্টি পড়ছে কিন্তু,
তো মেয়ে যে ঘরের থেকে করতে বললাম, তো মেয়ে বাইরে এসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি বললাম যা মা ঘরে যা। আর ওই যে তেল দিলাম, যে কৌটো দুটো খালি হয়ে গেছে, তো তেলের কৌটো দুটো ধুয়ে নিলাম। আর এই যে দেখো অল্প দুটো করেই ধুই, কিন্তু আমি ওই যে ভাবি ওই সময়টা বসে থাকবো, দুটো ধুলেই হয়ে যাবে। আর এই যে আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ঘরে সাজিয়ে দেবো। আর এই দেখো বারান্দাতে কিন্তু সব ছাড়িয়ে দিয়েছি, মাথাটাও ভিজে গেছে হালকা হালকা। আর এদিকে রান্না হচ্ছে, আর ঘরে এনে ধুয়ে দিয়েছি, নাহলে এবার এই যে বারান্দায় সেদিনকে না রান্না করেছি, আর ওই যে ছুঁচো দেখে না কি ঘৃণা লাগছিলো জানো, খেতে এত খারাপ লাগছিলো। আর এই দেখো তরকারিটা হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আজকে না চিনি নেই জানো তো, আর এই কুমড়ো ডাঁটায় না একটু চিনি না দিলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি না হলে চচ্চড়িতে একটু চিনি দিতেই হয়, আর একটুও চিনি নেই। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।